রিপেয়ার বেশি হয় না চেঞ্জ ছাড়া। ঢাকায় আমাদের লাইন আছে, ওখান থেকে আইটেমগুলো নিয়ে আসা আর কি সেল দিই। না, নতুন ক্যামেরা আসলে আমরা বিক্রি করি না। এমনি যদি যোগাযোগ করলে যদি থাকে তাহলে পাবি, না থাকলে নাই। আমার হলো সার্ভিসিং, ক্যামেরা প্রজেক্টর সার্ভিসিং। আগে একটা রেমন কিনতাম যে দামে, তার সাথে দেওয়া হচ্ছে 20-30% বেশি দিয়ে কিনতে হয়। পণ্য তো আপনারা জানেন, হয়তো 140 টাকা কেজি চাল কিনছেন, এখন কিনেছেন 80 টাকা কেজি। নিচে দোকান ছিল, ওটা 20 বছর হলো চালাচ্ছি। এখানে 4 মাস হলো নতুন আসছি। ডিএসএলআর ক্যামেরা, ভিডিও ক্যামেরা সার্ভিসিং আর প্রজেক্টর সার্ভিসিং করা হয়। ডিএসএলআর প্রথম থেকেই সার্ভিসিং করি আর আমার আসলে বলা যায় উত্তরবঙ্গ। এখানে যমুনা সেতু থেকে শুরু করে লাস্ট ভ্যালি পর্যন্ত মোটামুটি আসে। রাজশাহী, রংপুর, দিনাজপুর, নীলফামারী, এমুরো থেকে সিরাজগঞ্জ পুরাটাই, এমুরো জামালপুর, সারেকান্দি, জয়পুরা, ডাক্তেলপুর, এগুলো সবাই এখানে আসে। না আসলে ওই ধরনের না, ছোটবেলা থেকেই ছিল এরকম মেকারি করার। আসলে আমাদের বংশগতভাবে বললাম তো, আমার চাচা ছিল একসময় এরকম নাম করা মেকার। চাকরি বাকরি আসলে খুব একটা স্যাটিসফাই মনে করি না। এটা আসলে ওইভাবে বলা সম্ভব না, কিভাবে বলি, কারণ মেকার তো আছে আরো 2-1টা। আমি যতটুকু পারি চেষ্টা করি করে দেই। 100টা ক্যামেরার কাজ যদি করি, 100টার মধ্যে 60-70-80টা হয়তো করে দিই। আমরা যখন জিনিসটা নেই, দেখার পরে অবশ্যই বুঝতে পারি যেটা আসলে হবে কিনা। যদি এখান থেকে কাজ না হয়, তখন তো কাস্টমার কাছে জোর করা যায় না। কাস্টমার খুশি হয় দিল দিল, না দিল না দিল। আর যদি কাজ হয় তো ব্যাস মিটাই গেল। আমার দোকান যেহেতু অনেক আগে থেকে, একটা লোক 5-7-10 বছর হলো আমার কাছ থেকে ব্যবসা করে। ও হট করে আসলে তো আর বলা যায় না আপনার কাছে আমার সই করে নিলাম 1000, 500, 2000। মানে পরিচিত হয়ে গেছে, হয়তো 10 টাকা চালাম, 8 টাকা দিল। তবে সাধারণত অন্য চাইতে কম দেওয়ারই চেষ্টা করি। জানা মতো সারা বাংলাদেশের মধ্যে ইম্পোর্ট করে 2 থেকে 3 জন লোক। আমাদের সবার সঙ্গে ডিল আছে। হয়তোবা আজকে এক ডিলারের কাছে ফোন দিয়ে অর্ডার দিলাম, যখন যেটা প্রয়োজন হচ্ছে আমরা ঢাকায় সরাসরি ডিলারের কাছ থেকেই অর্ডার দিয়ে আমরা নিয়ে আসি। মানে রিলেশনটা ভালো, অতি দ্রুত আমরা আইটেমটা পাই যাই। অর্ডার দিলেই পাই আর কি। হয়তোবা ইমার্জেন্সি লাগতেছে, একদিন পরই পাওয়া যায় অর্ডার দিলেই। আমি যে শুধু একা করবো বা আরো যে 2-4 জন আছে তারা যে ব্যবসা করে তা না। আমি মনে করি যে 10 জনের কাজটাই আরো বেশি ভালো হয়, 10 জন আরো বেশি ভালো। কিভাবে বলবো, আজকে হয়তো দেখা যাচ্ছে যে 500 কামাই আছে, কালকে 500 নাও হতে পারে। পরশু দিনে 2000 কামাই আছে, তার আগের দিনে তার হয়তো দেখা যাচ্ছে 1 টাকা পাইনি। এটা বলা হয়তো বা দেখা যাচ্ছে দূরের কাস্টমার, একটা কাস্টমার আসলো, তার কাছে কাজ করে 500-700, 1000-1200 যে রেট, আর একদিন কাস্টমার আসলো না, সেটা তো আসলে বলা যায় না। এটা কপাল। এরকমই আসলে ইলেকট্রনিক্স ব্যবসার এভাবে বলা যায় না যে মানে কখন মানে ভালো চলে আর কখন খারাপ চলে। কাজ শেখা বলতে কি, এগুলো কাজ তো চিকন কাজ, সবাইকে দেওয়া হয় না। 10টা কাজ করতে একটা কাজ খাম হয়ে গেলে 10টা টাকার ইনকাম দিয়ে একটা পূরণ করা যায় না। কিভাবে আপনাকে বলি যে আমি একটা নতুন ছেলেকে নিয়ে সেখানে শিখাবো, সে একটা খাম করে বসলে আমারই দায়ভার দেওয়া লাগে। এগুলো শিখতে গেলে অভিজ্ঞতার ছেলে ছাড়া আসলে শেখানো সম্ভব না, হঠাৎ করে একজনকে অ্যাড করা সম্ভব না। এটা প্রচুর ধৈর্য। মেকানিক্যাল কাজটা এত সেন্সিটিভ যে এটা সাধারণভাবে আসলে বোঝানো সম্ভব না। 4 বছর 5